জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন আজ। শপথ গ্রহণ অনুষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জোহরান মামদানি পবিত্র কুরআনের উপর হাত রেখে শপথ নেবেন। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে তিনিই প্রথম মেয়র যিনি এই রীতি অনুসরণ করবেন। নিঃসন্দেহে নিউ ইয়র্কের লাখ লাখ মুসলিম বাসিন্দার কাছে এটি গর্বের একটি মুহূর্ত। এই দিনটিকে তিনি এক অনন্য ইতিহাস গড়তে যাচ্ছেন। জোহরান মামদানি একাধারে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি এবং একজন মুসলিম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচিত হয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, আজ বৃহস্পতিবার 1 জানুয়ারি তার শপথ গ্রহণ উপলক্ষে তিনি ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনের অন্তত 3টি ভিন্ন সংস্করণ ব্যবহার করবেন। মামদানি ব্যক্তিগত ও প্রকাশ্য দুটি আলাদা অনুষ্ঠানে শপথ নেবেন। ব্যক্তিগত মধ্যরাতের অনুষ্ঠানে তিনি তার দাদার ব্যবহৃত কুরআন শরীফ এবং বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শেমবার্গের মালিকানাধীন একটি কুরআন ব্যবহার করবেন। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া এই কুরআনটি অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকবে। ব্যক্তিগত শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে। পরে প্রকাশ্য অনুষ্ঠানে তিনি আরেকটি কুরআন ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। রাজ্যের অ্যাটর্নি জেনারেল লিটিশিয়া জেমস মধ্যরাতে মামদানিকে শপথ বাক্য পাঠ করাবেন এবং ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স দিনের শেষের দিকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিককে শপথ বাক্য পাঠ করাবেন। বর্তমানে মেয়ররা শপথ গ্রহণের সময় ব্যক্তিগত অর্থ এবং ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ব্যবহার করেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্টিক অফ আমেরিকার সদস্য মামদানি নির্বাচনী প্রচারণার সময় তার ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে পিছপা হননি। অক্টোবরে এক বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক মুসলমানের স্বপ্ন অন্য সব নিউ ইয়র্কবাসীর মতো সমানভাবে আচরণ পাওয়া। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বলা হয়েছে এর চেয়েও কম প্রত্যাশা করতে এবং যা সামান্য পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে। একজন বিতর্কিত ইমামের সঙ্গে তোলা ছবিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার সময়ই মামদানি এই মন্তব্য করেন। মামদানি নিউ ইয়র্কের নানা ধর্ম, জাতি ও গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি আফ্রো লাতিনো লেখক আর্তুরো শেমবার্গের কুরআন ব্যবহারের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে চান। শেমবার্গের কাজ ও সংগ্রহ একসময় হারলেম রেনেসা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি মধ্যপ্রাচ্য ও ইসলামী শিক্ষা বিভাগের কিউরেটর হিবা আবিদ এ প্রসঙ্গে বলেন, এটি একটি অত্যন্ত প্রতীকী পছন্দ। আমরা এমন একজন মুসলিম মেয়রকে শপথ নিতে দেখছি যিনি কুরআন ব্যবহার করছেন, আবার যার জন্ম আফ্রিকার দেশ উগান্ডায়।